কে ভালোবাসা দিল, কে ভালোবাসা দিল না, কে কি বলল, কে কি বলল না, কে চলে গেল জীবন থেকে, কে রয়ে গেল, এসব নিয়ে চিন্তা করবেন না বন্ধুরা। একা থাকুন, ভালো থাকুন। ভালোবাসা হলো সমুদ্রের মতো, যে ডুবে গেছে সে আশিক, যে ভেসে আছে সে হলো দিওয়ানা, আর যে সাঁতার কেটে চলেছে তার নাম হলো স্বামী। যদি বিশ্বাস অটুট থাকে তাহলে কোনো সম্পর্ক চিরকাল বেঁচে থাকে। যদি হাতটা ভরসার হয়, শক্ত করে ধরার মতো হয়, তাহলে অভাবেও ভালো থাকা যায়। যদি আপনার ভালোবাসাটা সত্যি হয় তাহলে একটি কথা সব সময় মাথায় রাখবেন বন্ধু, যে আপনার জীবনে অনেক বেশি কষ্ট অপেক্ষা করছে। ভালোবাসা ততদিনই থাকে যতদিন মানুষ অন্ধ, বোবা ও বেহিসেবি থাকে। ভালোবাসা ফুরিয়ে গেলেই দেখবেন মানুষ হিসেব করতে থাকে। খেয়াল করে দেখবেন জ্ঞানী ব্যক্তিরা নিন্দা বা প্রশংসা দুটোর কোনো কিছুতেই প্রভাবিত হয় না। মূল্যবান কিছু হারিয়ে গেলেও দেখবেন অতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হয়ে গেলে। পুকুরের জল সবাই কিন্তু ব্যবহার করে, কিন্তু কেউ পান করে না। ঠিক তেমনই বন্ধুরা, চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে, কিন্তু কেউ বিয়ে করে না। যে মানুষগুলো আমাদের জীবনে মানসিক যন্ত্রণা দেয়, সেই মানুষগুলো যতই আপন হোক না কেন, তাদের জীবন থেকে সবসময় সরিয়ে দেওয়াই উচিত। শুধু ভালোবাসলেই হয় না, সবার সামনে, পরিবারের সামনে, সমাজের সামনে হাতটাকে শক্ত করে ধরে রাখার ক্ষমতাও রাখতে হয়। মূর্খ মানুষদের একটা সমস্যা কি জানেন? তাদের পয়সা হলেই তারা সর্বক্ষেত্রে, সর্বকাজে, সর্ব জায়গায় নিজেদের যোগ্য বলে মনে করতে শুরু করে। যে মানুষটা সব সময় অপরকে ভালো থাকা, সুখে থাকার পরামর্শ দেয়, সেই মানুষগুলোও দেখবেন কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। তিনজন মানুষকে জীবনে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় বন্ধুরা। এক, যে তোমার হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টটা বুঝতে পারবে। দুই, যে ব্যক্তি তোমার রাগের পেছনে ভালোবাসাটা দেখতে পাবে। আর তিন, যে তোমার চুপ করে যাওয়ার কারণটা বুঝতে পারবে। জীবনে সব থেকে বড় তিনজন শিক্ষক হলো অভাব, সময় আর পরিস্থিতি। অভাব বুঝিয়ে দেয় তোমার প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। কারোর বিশ্বাস নিয়ে কখনোই খেলতে যাবেন না, তাহলে দেখবেন একদিন এমন আসবে যে নিজেকে বিশ্বাস করাবার মতো লোক আপনি আর খুঁজে পাবেন না। জীবনে চলার পথে এই চারজন মানুষকে সবসময় দূরে রাখার চেষ্টা করবেন। এক, যে আপনাকে অপমান করে। দুই, যে মানুষটি আপনাকে উপেক্ষা করে। তিন, যে মানুষটি আপনাকে ব্যবহার করে। আর 4 নম্বর হলো যে মানুষটি আপনাকে বোকা বানায়। মন থাকা সত্ত্বেও যদি তার মধ্যে বিবেক না থাকে তাহলে সেই মনের কোনো মূল্য নেই। ঠিক তেমনই বন্ধুরা, যে মানুষ, কোনো মানুষ যদি অনেক বেশি শিক্ষিত হয়ে থাকে, তার মধ্যে যদি চরিত্র ঠিক না থাকে, তাহলে সেই শিক্ষারও কোনো মূল্য নেই। জীবন মানেই সব সময় সব কিছু ঠিকঠাক হবে তা তো নয় বন্ধুরা। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, আবার বাস্তবতাকে মেনেও নিতে হয়। আর এই সমস্ত একত্রে নিয়ে এগিয়ে যেতে হয়। এরই তো নাম জীবন। কেউ কাউকে ছুঁয়ে কথা দিলে হয়তো সেই মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা কিন্তু অবশ্যই মরে যায়। নিজের অবস্থানে স্থির থেকে যেটা পেয়েছেন সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। কারণ হতেও তো পারে আপনি যেটা পেয়েছেন সেটা অন্য লোকের কাছে স্বপ্ন। অ্যালবার্ট আইনস্টাইন বলে গেছেন, একজন সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং একজন মূল্যবোধ সম্পন্ন
মানুষ হওয়ার চেষ্টা করো। উপর থেকে নয়, ভেতর থেকে মানুষ চিনতে শিখুন। জানেন তো, নুন আর লবণ দেখতে একই হলেও তাদের স্বাদ কিন্তু ভিন্ন ভিন্ন। রবি ঠাকুর বলে গেছেন, ভালোবাসার মধ্যে এক অদ্ভুত ধরনের মায়া আছে। কষ্ট পেলেও তাকে ছেড়ে যাওয়া যায় না, আবার মন ভেঙে গেলেও তাকে কখনোই ঘৃণা করা যায় না। পুরুষের জেদ আর নারীর অভিমান, এই দুটো জিনিস যখন একই সঙ্গে ঘটে, তখন এই দুর্বলতার সুযোগ নিয়ে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। মানসিক শান্তি কখনো শক্তি প্রয়োগ করে অর্জন করা যায় না, সেটা একমাত্র একে অপরের সঙ্গে বোঝাপড়া করেই পাওয়া সম্ভব। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো রবি ঠাকুরের বহুদিন আগে বলে যাওয়া একটি কথা খুবই প্রাসঙ্গিক হয়ে গেছে বন্ধুরা। সেটা হলো, 7 কোটি বাঙালিকে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ করনি। আমাদের জীবনটা হলো জলে ভাসমান নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ভালোবাসার টানে ছোটে, আবার দেখবেন কখনো থেমে যায় অজানা কোনো কারণে। তুমি নত হলে যদি ভালোবাসার সম্পর্কটা গভীর হয়, তাহলে নত হও বন্ধু। কিন্তু যদি দেখো তোমাকে বারবার নত হতে হচ্ছে, তাহলে থেমে যাও। কারণ ভালোবাসার সম্পর্কটা, ভালোবাসার স্থানটা বুকে, পায়ে নয়। কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে, আবার কেউ সুন্দর কণ্ঠস্বরের প্রেমে পড়ে, কেউ চঞ্চলতার প্রেমে পড়ে, আবার দেখবেন কেউ মায়াবী চোখের প্রেমে পড়ে। আবার কাউকে কাউকে দেখবেন যে যেমন মানুষ তাকে সেরকমই ভালো লাগে। সুতরাং সৌন্দর্যতা শুধু এই সাদা চামড়ার মধ্যে থাকে না। সবাই সাদা চামড়ার প্রেমে পড়ে না। সৌন্দর্যতা এক এক মানুষের কাছে এক এক রকম। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, আর সেই সাহস যে দেখাতে পারবে, জীবনটাকে অবশ্যই নতুন কিছু উপহার দেবে। শেষে আজও একটি কথা বলি, আঘাত খুব বুঝে শুনে করা উচিত। আঘাত মানুষকে ততটাই করা উচিত যতটা নিজে সহ্য করা যায়। কারণ আঘাত এমনই একটা জিনিস যা কালের নিয়মে যতটা আমি করব ঠিক ততটাই আমার কাছে ফিরে আসবে, আজ নয়তো কাল। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক দিয়ে যাবেন। প্রতিদিনের মতো একই কথা বলি, আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।